আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজর এবং টমেটো দিয়ে খুব অল্প সময়ে তৈরি করা নুডলস রেসিপি। এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং যে কেউ এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই সহজ নুডলস রেসিপিটি তৈরি করে ফেলা যায়। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। আমি মাঝারি সাইজের ২ টো গাজর নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি পানি, কড়াইতে পানি নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ তেল। এটা যখন এভাবে ফুটতে শুরু করবে আমি এখানে যোগ করে দিব নুডলস। আমি নুডলস এখানে যোগ করে দিলাম। এটাকে খুব বেশি সময় সিদ্ধ করতে হবে না। ৩-৪ মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। দেখতে পাচ্ছেন এটা অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমি প্রায় ৪ মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপর আমি কড়াইতে যোগ করে দিচ্ছি তেল। এই তেলটা যখন সামান্য গরম হয়ে গিয়েছে আমি এতে যোগ করে দিচ্ছি পেঁয়াজ। আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। এখন এটা আমি দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ যাবত ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। ১/২ চা চামচ মরিচের গুঁড়া দিলাম। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি এগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। আমি তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি ছোট সাইজের একটি রসুন কুচি করে নিয়েছিলাম। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে। আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। এটা যার, যার স্বাদ মতো যোগ করে নিবেন। এগুলোকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব আমি গাজর যে গ্রেট করে রেখেছিলাম, এই গাজর আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে বাড়তি কোনো রকম পানি যোগ করতে হবে না। এই গাজরটা এভাবেই নেড়ে ভেজে নিতে হবে। প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো লাগবে ভাজতে। আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি সবগুলোকে এখন ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো বাড়তি পানি যোগ করিনি আমি। এভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে অনেকটা। একদম শেষ পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিব কাঁচা ডিম। আমি এখানে ১ টি ডিম ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার পর আমি এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার গাজর ভাজি এবং ডিম ভাজি দুটোই ভালোভাবে শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুডলস, যেটা আমি সেদ্ধ করে পানিটা ছেঁকে নিয়েছিলাম। এগুলো সবগুলো আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি মসলা। এটা নুডলসের প্যাকেটে ছিল, এটা আমি এখানে ছিটিয়ে দিলাম। তারপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি আর ২-৩ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এটা কত সহজেই তৈরি করে ফেলা যায়। এরকম রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে পরিবেশনের জন্য ডিম ব্যবহার করেছি এবং এটা খুব খেতেও অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ সবাইকে।